আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওটার প্রথমেই সুন্দর একটা কবিতার কয়েকটা লাইন আপনাদের জন্য শোনাই। অবশ্যই বলবেন কবিতাটা কেমন। কবিতাটির নাম হচ্ছে রঙের জাদুকর। লিখেছেন আবুল খায়ের মোসলেহুদ্দিন। কে এঁকেছেন প্রজাপতির হালকা দুটো পাখা, কারতুলিতে শব্দবরণ রংধনুটি আঁকা। নীল সাগরে সন্ধেবেলা আবির গুঁড়ো গুঁড়ো, তুষার সাদা আকাশ ছোঁয়া হিমালয়ের চূড়ো। কে এঁকেছেন শিমুল পলাশ রক্তজবা লাল, হামা দেওয়া ছোট্ট শিশুর চম্পা বরণ গাল। মাঠের পরে মাঠ পেরিয়ে ঘন সবুজ গ্রাম, হলদে পাখির পাখাই হলুদ সিঁদুর রাঙা আম। বনময়ূরীর পেখম জুড়ে সূক্ষ্ম কারুকাজ, দিঘির জলে ছায়া ফেলে শূন্যে ওড়ে বাজ। হাজার রকম রঙে ভরা মস্ত বড় ঘট, পাহাড় নদী ঝর্ণা আঁকেন বিশ্বজুড়ে পট। কাজল কালো মেঘের ছায়া শঙ্খ নদীর জলে, সোনা রোদের ঝিলিমিলি আঁকেন প্রতিপলে। মস্ত বড় শিল্পী উনি রঙের জাদুকর, এক আঁচড়ে এঁকে ফেলেন বিশ্ব চরাচর। এই যে কবিতার এতগুলো কথা কাকে ঘিরে বলুন তো? আর এত সুন্দর কথাগুলো কার জন্য সেটাও একটু অবশ্যই বলবেন। কবিতাটির অর্থ যদি বুঝে থাকেন প্লিজ একটু কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা করেছিলাম চুলের জন্য যে তেল তৈরি করা হয়েছিল সেটা, তো তার মধ্যেই ভাবলাম একটু আপনাদেরকে কবিতা আবৃত্তি করে শোনাই। তো কবিতাটি ছিল ক্লাস 4-এর, এটা হচ্ছে মাদ্রাসা লাইনের একটা বাংলা বইয়ের কবিতা। তো কবিতাটি খুবই ভালো লাগলো। আমাদের মহান রব্বুল আলামিনের এত নিখুঁত সৃষ্টির, এত সৌন্দর্যের গুণাগুণ যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এত সুন্দর তার সৃষ্টি, এত নিপুণ আর এত সৌন্দর্যমণ্ডিত সেই অসাধারণ সৃষ্টির, যেটা কারোর সাথে কোনো কিছুর তুলনা হয় না। তো এত ভালো লাগলো কবিতাটা, এই জন্য আমি একটু কবিতাটা আবৃত্তি করলাম। আজকে একটু অন্যরকম করে ভিডিওটা বানাইলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। তো কেমন আছেন সবাই, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে ভালোবাসা রেখে যাবেন। সবার সুস্থতা কামনা করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। তো আজকে আরেকটু কথা বলি ভিডিও রিলেটেড। এখানে যে তেলটা বানিয়েছিলাম, এই তেলটা হচ্ছে সরিষার তেলটা বেশি দিয়েছিলাম আর নারকেল তেলটা খুবই কম দিয়েছিলাম। এটা চুল পড়া যাতে কমে যায় সেজন্য ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এই তেলটা বানিয়েছিলাম। এখানে জবা ফুল দিয়েছিলাম, তারপর কয়েকটা জবা পাতা দিয়েছিলাম, মেহেদি পাতা দিয়েছিলাম, তারপর কালোকেশি পাতা দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, মেথি, কালো জিরা, এই তো মোটামুটি এইগুলো। আরও অ্যালোভেরা আছে, মানে হাতের কাছে যেগুলো পেয়েছিলাম শর্টে কাটে এগুলো দিয়েই আপাতত একটা তেল তৈরি করেছিলাম। তো সেটাই তো ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি। তেলটা আরও বেশ আগেই বানিয়েছি, যতক্ষণ না এই উপকরণগুলো এভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে ততক্ষণ আমি এটা জাল করেছি। জাল করে তারপর এখান থেকে এই উপকরণগুলো এখন ছেঁকে নিলেই কিন্তু আমার তেলটা রেডি। তো একদমই সহজ উপকরণে, ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আজকে এই তেলটা বানিয়েছি। অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন কেমন হয়, চুলে ব্যবহার করে দেখতে পারেন, হয়তো চুল ওঠাটা একটু কমতে পারে আপনাদের। আমি কিন্তু ব্যবহার করছি। প্লাস এই তেলটা যেহেতু ঘরে তৈরি করে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না, এজন্য কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে ভালোবাসা রেখে যাবেন। সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।